ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। তুমি ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ইসমাঈলকে কবুল করো, তুমি জান্নাত থেকে দুধমা পাঠিয়ে কুরবানি কবুল করেছিলে। হে আল্লাহ, তুমি যখন আমাকে নূরের অবস্থায় আমার দাদা আব্দুল মুত্তালিবের পিছনিতে রেখেছিল গো আল্লাহ, সেই সময় আমার দাদা আব্দুল মুত্তালিবকে এই স্বপ্ন দিয়েছিলে, আব্দুল মুত্তালিব যাও তুমি জমজম কুয়াখানা উদ্ধার করে দাও। কোন জমজম কুয়া? যেই জমজমের কুয়াটা ইসমাঈল সাল্লামের পদস্পর্শ হয়েছিল। কথা বুঝতে পারলেন বাবু? জমজম পানি ইসমাঈল সাল্লামের পদস্পর্শ। আল্লাহ নিয়ে গেছে, গেলাম সাফা মারোয়ারি করতে হয়, একটা জায়গাতে খুব দৌড়াইতে হয় বেশি ছেলেদেরকে। এখান থেকে ঘর দেখতে পাচ্ছি, এতগুলো হলো সবুজ সংকেত দেওয়া আছে, এগুলো ছেলেরাকে দৌড়াতে হয়, কিন্তু মেয়েরাকে দৌড়াতে হয় না। মেয়েদের জন্য কাজীরাতে হাজেরা দৌড়িয়ে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হাজেরা দৌড়িয়েছিলেন তো, এই জন্য মেয়েদেরকে দৌড়াতে হয় না, ওনাদের বদলে তিনি দৌড়িয়ে নিয়েছেন। জি জি, সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত যত মেয়েরা যাবে ওনাকে দৌড়াতে হবে না, আল্লাহ মাফ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর ছেলেদেরকে কিন্তু দৌড়াইতে হবে 3.5 বার, মানে 7 বার যাতায়াত। হাজরাতে হাজেরা ইসমাঈল সাল্লামকে রেখে দিয়ে পানির জন্য ছটফট করছিলেন। হচ্ছে সাফা মারওয়া যেতে হবে, দেখছেন চিকচিক চিকচিক করছে, পানির মতো লাগছে। আমাদের দিকে যেমন চৈত্র বৈশাখ মাসে মনে হয় রোড দিকে, পাথর দিকে, তো এবার ছুটে যাচ্ছেন। গেলেন মারওয়াতে, কিছুটা তফাতে পাথর পাহাড়, কেউ দেখছেন না, সাফার দিকে পানি, আবার দিকে চলতে লাগলেন। 7 বার হয়ে গেল, তো ব্যাটার দিকে খেয়াল করছেন এগিয়ে গিয়ে। তো ব্যাটা মানে পানি আল্লাহর হুকুমে উল্লা থেকে পানি হয়ে গেছে, পানির ওপরে থই 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 করছে। কাজীরাকে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা জলদি করে কোলে তুলে নিয়ে আর পাথরকে 4 কোণে রেখে দিয়ে বলেন পানি জমে যায়। তো পানি জমে গেল, তো এই পানিটার নাম হয়ে গেল জমজম। কথা বুঝতে পারলেন বাবু? না তো ওই পানিতে সারা দুনিয়া ভাসত। হ্যাঁ, 25 লক্ষ হাজার ব্যারেল এইখানে আছে নাকি? হ্যাঁ, সারা দুনিয়াতে মানুষ নিয়ে আছে জমজমের পানি। 30 লক্ষ 23 সালে গেছিলাম, তো খবর পেয়েছিলাম 30 লক্ষ হাজি গেছিল। সবাইকে 3 বোতল করে পানি খেতে দিত, 3 বোতল করে, আর যে যা পাত্র খেত এমনি ছাড়া পানি। বেরাদার, সারা দুনিয়া সরবরাহ হচ্ছে জমজমের পানি, আর প্রতিদিন 25,000 লক্ষ ব্যারেল, 25,000 লক্ষ ব্যারেল কি 25 লক্ষ হাজার ব্যারেল একটা ব্যারেল। তো 25 লক্ষ হাজার ব্যারেল প্রত্যেক 24 ঘন্টাতে জমজম কুয়া থেকে পানি মেশিন দিয়ে উঠায়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যত টাকা ততটাই পানি, পানির কমি কিছু নাই, পানির কমি কিছু নাই, কিয়ামত পর্যন্ত কমবে না এই জমজমের পানি। ইসমাঈল সাল্লামের কত স্পর্শ হয়েছিল। তো যাই হোক, এদিকে যদি বেশি বাড়াবাড়ি হতে হয় তাহলে সামনে আবার বক্তব্য আছে। এই জমজমের কুয়া সুপরিচিত হলো পানি থাকলো। পরক্ষণে 4.5 থেকে 500 বছর, 500 বছরটা ধরে কর্মকে, এই 500 বছর কুয়া বন্ধ হয়ে গেছিল, মানে জমজমের পানি আর পাচ্ছিল না মানুষ। কথা বুঝতে পারলেন? তো জমজম পানির লেগে মানুষ ছটফট করে বেড়াচ্ছিল। জমজম কুয়া কোথায় আছে? কোথায় আছে? আছে তো কাবার আশেপাশে এলাকাতে, কিন্তু কোথায় আছে
কিন্তু চিনাই না, বুঝতে পারছে না। এই করে 450 বছরের উপর, মানে 500 বছর মোটামুটি হয়ে গেল, মানুষ হয় না। জমজমের কুয়া তুমি উদ্ধার করে নাও। আব্দুল মুত্তালিব বলেন আমি জমজম কুয়া কি করে উদ্ধার করবো? বলে একটা ইবলিস জন্তু রক্ত একটা কাক ঠোঁটে নিয়ে যাবে, আর যে জায়গাতে রক্তটা ফেলবে সেটাই হবে জমজমের কুয়ার জায়গা। বেদিনরা প্রত্যেক নামে বলি দিত, কিন্তু গোবর নোংরা পড়েছিল, পরিষ্কার করে এবার গর্ত করতে লাগলেন। মানুষ বলে আব্দুল মুত্তালিব তুমি আমাদের মূর্তির বেমূর্তি বেইজ্জতি করছো। না না, এখানে জমজমের কুয়া আছে, তা কোনোদিন হতে পারে না। এবার দেশের বাদশা সাদকে ডাকা হলো। সাদ বলে ব্যাপার কি আব্দুল মুত্তালিব? বলে এখানে জমজমের কুয়া আছে। বলে না, হতে পারে না। বলে শুনুন, এখান থেকে যদি জমজমের কুয়া বের না হয়, আমার 10টা বেটাকে এই জায়গায় কুরবানি করে দেব। মাতা করে দিলেন। তবে প্রথম ওয়াদায় বেরিয়ে গেছিলেন আল্লাহর উপরে ভরসা রেখে, আর বলেছিলেন মাবুদ দ্বিতীয়বারে যদি আমাকে দিয়ে আমার দ্বারাই জমজমের কুয়াটা উদ্ধার হয়ে যায়, জমজমের পানিটা তোমার দুনিয়ায় সুপরিচিত হয়, আমি জানের পেয়ারা কুরবানি করব। একদিন কাজ করলেন, কুয়া বেরোলো না। দ্বিতীয় দিন কুয়া বেরোলো না। মানুষ সাতটাই আর কি করলো, দ্বিতীয় দিন কুয়া বেরো হলো। ও বিরাদার বাক্কা বাক্কা শব্দ বলে খুশি বানালেন। জানের পেয়ারা বেটা, জানের পেয়ারা বেটা। এবার বেটাদেরকে বেটা কুরবানি করতে হবে। কোন বেটাকে কুরবানি করবো? 10টা বেটা আমার বেঁচে আছে। এবার লটারি করা হলো, আব্দুল্লাহ নাম উঠে গেল যে আব্দুল্লাহর পেছানিতে আমার রাসূলুল্লাহ। কুরবানি করতে নিয়ে যাচ্ছে। অনেক ঘটনা আছে, জীবনী করি তো জীবনীতে বলি, এখানটা একটু বলবো। কুরবানি করতে নিয়ে যাচ্ছে তো এক ইহুদি পন্ডিত বলছে, এই আব্দুল মুত্তালিবের ছেলেটাকে কুরবানি করে দিও না। বলে কেন? বলে আখিরি নবী নূহ নবী মুস্তাফা এই ছেলেটার পেছানিতে আছে, যদি কুরবানি হয়ে যায় তাহলে শেষ নবী যাওয়া বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহ নবীকে পাঠাবে না, কুরবানি করে। তাওরাতের ভাষার কথা বলছে। লটারি করে বলে করেছি, বলে আবার করে। তো 10টা উঠে নাম, একদিকে আব্দুল্লাহ নাম, অপর দিকে লটারি করলাম হলো আব্দুল্লাহ নাম উঠে গেল। আবার 10টা উঠ দাও, আবার দিল, আব্দুল্লাহ নাম উঠে গেল। করতে করতে 80টা উঠে দিল, আব্দুল্লাহ নাম উঠে গেল। আহারে বাপ বেটাকে কতই না ভালোবাসে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বুকে জড়িয়ে ধরে কাঁদলেন। আব্দুল্লাহ বলেন, আব্বা আপনার কাঁদার কোনো কারণ নাই গো। আব্বা জান, আল্লাহকে খুশি করার জন্য শুধু আমি আব্দুল্লাহ কেন, যদি 10টা বেটাকে কুরবানি করতে হয় কুরবানি করে দেই। আমার নাম উঠে যাচ্ছে তো আমাকে কুরবানি করেন। বাপ তো 90টা বেটার নাম দেওয়া হলো, আব্দুল্লাহ নাম উঠে যেত। আরে বেটার দিকে দেখছে না, আব্দুল্লাহ দেখছে আব্দুল্লাহ কাজের দিকে। পন্ডিত বলছে আরো 10টা উঠতে হবে, আরো 10টা উঠতে নাম দেওয়া হলে 100 উঠের নাম। লটারি ঘুরালো, কার নামে বলছে আব্দুল্লাহর নাম কেটে গেল, আর 100টা উঠের নামে কুরবানি কবুল হয়ে গেল। আমার রাসূলুল্লাহ আসর ময়দানে বলবেন, হে রব্বুল আলামিন, আব্দুল মুত্তালিবের জন্য আব্দুল্লাহ কবুল হয়নি, 100টা উঠকে তুমি কুরবানি কবুল করেছিলেন। মাবুদ, তোমার দুনিয়ায় আমাকে কুরবানির হুকুম দিয়েছিলে। ও রব্বুল আলামিন, তোমার নামের খাতির, তোমার কোরআনের খাতির, আল্লাহ
দিনের খাতির আমার হোসেনকে আমি কারবালায় কুরবানি করেছি, কারবালায় কুরবানি করেছি। আমার হোসেন জওয়ান বেটা আলী একবারকে কুরবানি করেছে। যে আলী একবারের রক্ত টকবক করছিল শরীরে, 18 বছরে যাও 21 বছরের ভাতিজা আবুল কাসিমকে কুরবানি করেছে। হে রব্বুল আলামিন, কোলের বেটা আলী আসগরকে নিজের কোলে কুরবানি করে গরম বালিতে কবর করে মরুভূমিতে শুইয়েছিল। হুসাইন 72 খানা তীরের আঘাতে রক্ত 73 নম্বরে শহীদ। আলী আসগরকে কোলে নিয়ে যাবেন, রক্ত ঝরবে হাসরে। আইয়াতে যায়নাব বলেছিলেন, মায়ে হুসাইন আলী আসগরের জন্য একটু পানি বলে বলে যায়নাব। আদম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত নবীরা আমার নানাকে ওয়াসিলা বানিয়ে আল্লাহর দরবারে দোয়া কবুল করিয়েছিলেন। আমার নানা ওয়াসিলা সব জায়গাতে ঠিক থাকবে, আমাদেরকে ওয়াসিলা বানাবে, আমাদের মহব্বত তারা দিলে রাখবে পরিত্রাণ পাবে। আমার যায়নাব এদের কাছে আমি পানি চাইবো, এদের কাছে পানি চাইবো বলে ভাই এখানে হক বাতিলের লড়াই, এখানে অনেক সমর্থনকারীও রয়েছে। জান জান আপনি একটু আলী আসগরের জন্য পানির জন্য জানি। আলী আসগরকে করে নিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কফিদেরকে বললেন, কফিরা একটু পানি দাও, পানি দাও, আমার আলী আসগরকে একটু পানি দাও। ও বিরাদার, এবারে মুহররমের 10 তারিখে কি খেলা দেখো ভাইজান আমার। এই খেলা খেলানোর জন্য তো আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার রাব্বুল আলামিন তিনার হাবিবকে বড় নিয়ামত দান করেছিলেন ভাইজান আমার। আল্লাহু আকবার। ওই জায়গায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আসগরকে কোলে নিয়ে থাকবেন, কোলে নিয়েছিলেন কারবালায়। তীর মেরেছিল, হুরমুরা লেগেছিল গলায়। বাপের কোলে বেটা লাফাতে লাফাতে নিজের জান কুরবান করেছিল ভাইজান আমার। তিন থেকে বের করে দিয়ে কারবালার ময়দানে ফিরতে বলেছিলেন, ও তীর সাক্ষী দেখো, আল্লাহর দ্বীনের খাতির, নামের খাতির আমার কোলে আমার বেটা আলী আসগরকে শহীদ করলাম। বলার পরে ডেরার দিকে গেলেন। যায়নাব বলেন, ভাই আলী আসগর পানি পেয়েছে বলে বলে হাউজে কাউসারের পানি পান করেছে শেষবারের মতো, আর ফুফু বলে ডাকবে না। ডেরায় দেওয়া হলো বেরাদারি। ও সুবহানাল্লাহ, সবার চোখ ভরা পানি, মন ভরা বেদনা। অনেকক্ষণ মানে কিছুক্ষণ থাকার পর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেরার পেছনে এবার বগলি কবর করতে লাগলেন। এবার তরবারি দিয়ে বগলি কবর করলেন। যায়নাবকে যে বলেন, বলে যায়নাব আমার আলী আসগরকে দাও। আলী আসগরকে রক্ত মাখানো কাপড়, ওই কাপড়ে জড়িয়ে এবার ওই বগলি কবরে শুইয়ে দেওয়ার পর পানি দিয়ে ঢেকে দিয়ে কবর ধরে কেঁদে কেঁদে বলেন, বেটা আলী আসগর, আজ আমি ইসলামের খাতির, আল্লাহর নামের খাতির তোমাকে বুক থেকে সরিয়ে গরম পানিতে সওয়ালাম। আসর ময়দানে তোমাকে বুকে নিয়ে উঠবো। তাই আসর ময়দানে আমার আল্লাহ বলবেন, হাবিব কেন এই দৃশ্য ঘটানো হলো? আমার রাসূলুল্লাহ বলবেন, আল্লাহ আমার উম্মতি যারা আমার সাথে মহব্বত করেছে, আমার আহলে বর্গের সাথে মহব্বত করেছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতি বলে ঘোষণা করা না হবে আমি তোমার হাবিব কাঁদবো। আমার আল্লাহ বলবেন, ইরফারা সাকিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাতুতা হাবিব সালাম, তুমি মাথা তোলা কাঁদিও না, তুমি যা চাইবে
তোমার আল্লাহ তাই দেবে। আদম আমার কাছে দোয়া করেছিল, আমি আদমের দোয়া কবুল করেছিলাম। আমার কাছে নূহ নবী দোয়া করেছিল, আমি দোয়া কবুল করেছিলাম। আমার কাছে মুসা দোয়া করেছিল, আমি দোয়া কবুল করেছিলাম। আমার কাছে ইব্রাহিম দোয়া করেছিল, আমি দোয়া কবুল করেছিলাম। আমার কাছে ইয়াকুব দোয়া করেছিল, আমি দোয়া কবুল করেছিলাম। আমার কাছে সব নবীরা দোয়া করেছিল, আমি তাদের দোয়া কবুল করেছিলাম। তুমি আমার দোস্ত, তুমি আমার হাবিব, তোমার মুখ দিয়ে বের হওয়ার পূর্বে তুমি মনে মনে ভাবো তো তোমার আল্লাহ কবুল করে দেবে। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে, সুবহানাল্লাহ। হাত উঠে বলতে ইয়া রাসূলুল্লাহ, ও বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব তুমি যেটা মনে মনে করছো সেটাই আল্লাহ কবুল করে নিয়েছে। আসল ভাইজান আমার, তাই গো এ জান্নাতে ফল হাসান ও হোসেন, হাসানকে জহরে শহীদ করা হয়েছিল বকবাতুলের লড়াই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় গেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমার বেটি ফাতেমার বিবাহ দেব। ও সাহাবীরা একটা ভালো ছেলে দেখো। সাহাবীরা বলেন নবী গো কোথায় ছেলে দেখো? আপনার বাড়িতে তো আছে। বলে সে কে? বলে সে হচ্ছে আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম। আলী, সুবহানাল্লাহ। কিন্তু আলী হলেন নবীর চাচাতো ভাই নিজে। ব্যাপারটা বুঝতে পারলেন? আল্লাহর হুকুম। আলীর ভাতিজি ফাতেমা, বুঝতে পারলেন? আলী রাসূলুল্লাহ দেখছেন আল্লাহর হুকুম হলো জিবরাইল সালাম নবীকে বললেন আলীর সাথে ফাতেমার বিবাহ হয়ে গেল। বসাও, আলীকে বসাও। ফাতেমাকে পর্দায় বসাও। এক গ্লাস পানি দাও। পানি দিলেন। আলী দাঁড়িয়ে যাও, দাঁড় করালেন। এক কুলি পানি আলীর চেহারাটা ছিটালেন। আলী থপথপ করে কাঁপতে লাগলেন। নবী বললেন চোখ বন্ধ করো, চোখ বন্ধ করা। সব পানিগুলো আলীর দিকে কাপড়ে ছড়ে দিলেন। আলী বলো, তুমি চোখ দিয়ে পানি ছড়ে দিয়ে বলে চোখ খোলো। চোখ খোলালেন। বলো আলী তুমি চোখ বন্ধ করে কি দেখলে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি চোখ বন্ধ করে সারা দুনিয়া দেখলাম। সুবহানাল্লাহ। নবী আলীর মাথায় হাত রাখলেন। আলী এবার কি দেখছেন? ইয়া রাসূলুল্লাহ এবার আমি সাতটা ভাগ আসমানের ওপর, সাতটা ভাগ আসমান, সাতটা ভাগ জমির নিচে আমি সব দেখতে পাচ্ছি। আল্লাহর নবী নবী আমার বললেন বসে যাও। একদিন জিবরিল আলাইহিস সালাম এসে আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীমকে বলেছেন আলী এখন আল্লাহর ফেরেশতা জিবরাইল সালাম কোথায় আছে তুমি বলতে পারবে? তো আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম বলেন কি হ্যাঁ বলতে পারবো। সুবহানাল্লাহ বলে দেন। বলে কোথায় আছে বলো তো? বলে একটু অপেক্ষা করো। তো জিবরাইল সালাম কিন্তু মানুষের রূপ ধারণ করে গেছে, মানুষের রূপ গিয়ে এবার বলছে বলতে পারবো কোথায় জিবরাইল আলাইহিস সালাম আছে না, একটু অপেক্ষা করো। দিয়ে আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম চোখ বন্ধ করলেন। সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও পেলেন না। চোখ খুললেন। জিবরাইল সালাম মানুষের উপরে তো দেখছেন তাকিয়ে, আবার নজর থেকে আবার চোখ বন্ধ করলেন। সাতটা ভাগ আসমানের উপর জান্নাত, হাউজে কাউসার, মিজান, ফুলসিরাত, সাত আসমানের সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলেন। আলীকে আমরা এত পাওয়ার, এত ক্ষমতা দান করেছেন কার কারণে? নবীর কারণে। বলেন সুবহানাল্লাহ। খুঁজলেন, সাতটা ভাগ জমিন দেখলেন, কোথাও পেলেন না। চোখ খুলে বললেন আপনি জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মানুষের রূপ ধারণ করে এসে আমাকে পরীক্ষা করছেন, আপনি জিবরাইল। বলে কি করে জানলে? বলে আমি 14 তাবাক দেখলাম, জান্নাত দেখলাম, হাউজে কাউসার, মিজান, ফুলসিরাত সব জায়গা আমি দেখলাম, কোথাও আপনাকে দেখতে পেলাম না। আপনি মানুষের রূপ ধারণ করে এসে আমাকে পরীক্ষা করছে। বলে আলী নিয়ে পাওয়ার ক্ষমতা পেলে কোথা থেকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার বেটি জান্নাতি খাতুন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন আমার
যাই না, বেটি এক গ্লাস পানি দাও, পানিটা হলো পর্দায় আচ্ছন্ন তো, এক কুলি পানি যাই না বেটিকে ছিটালে, থরথর করে কাঁপতে লাগলো। যাই না চোখ বন্ধ করো, চোখ বন্ধ করালে সব পানিগুলা যাই না, ফাতেমা চোখ বন্ধ করো, চোখ বন্ধ করালে সব পানিগুলা ফাতেমার দিকে ছিটালে। ফাতেমা দিকে ছিটানোর পর চোখ খুলতে বলল, চোখ খুলতে। ফাতেমা তুমি কি দেখলা? আপনার হুজুর আমার দুই চোখের ভিতরে ফুল দেখলাম, ফুল দুটো খুব সুন্দর ফুল, খুব সুন্দর ফুল। আমার রাসূলুল্লাহ বলে, ও ফাতেমা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন মেরাজে নিয়ে গেছিলেন, আমি যখন জান্নাতে ঘুরছিলাম, আমার সাথে তোমার চাচা জিবরাইল সাল্লাম ছিলেন। ফাতেমা আমি জান্নাতে যখন যেদিকে যাচ্ছিলাম, জান্নাতে দুইখানা সুন্দর ফুল, এই ফুল দুইখানা আমার দিকে মুখ ঘুরিয়ে নিচ্ছিল। আমি তোমার চাচা জিবরাইল সাল্লামকে বললাম, ও গো আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম বলুন, এই ফুল দুটো কোন ফুল? তোমার চাচা জিবরাইল সাল্লাম বলেছিলেন, আল্লাহর নবী গো, ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি আস-সাবাবি আলিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন, নিশ্চয় এরা দুইজন জান্নাতি সর্দার। তো জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, রাসূলুল্লাহ এরা জান্নাতি দুটো সর্দার। জান্নাতি সর্দার, হ্যাঁ। আপনার বেটি জান্নাতি খাতুন ফাতেমা তো জওহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ হতে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। ঠিক আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ফুলের কাছে গেলেন। ওই দুই ফুল পারছে সব জিজ্ঞেস করা করে হচ্ছে, জান্নাতে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, নবীর সাথে কথা হচ্ছে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, ফুল দুটোকে ধরে শুনলেন, চোখ মোবারকে লাগালেন, চুম্বন দিলেন। আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন ইল্লাল হাসান ওয়াল হুসাইন মুবারাকানি মিনাদ দুনিয়া মাবুদ, আমি কিয়ামত পর্যন্ত এই দুই ফুলকে দুনিয়াতে ছেড়ে আসব। আল্লাহ গো, আল্লাহ তোমার দুনিয়াতে দুই ফুলের যারা মহব্বত করবে, তারা এই দুই ফুলের খুশবু যেন জান্নাতে পায়। সুবহানাল্লাহ। দুই ফুলের খুশবু যেন রাসূলুল্লাহ দোয়া করেছেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন মুবারাকানি মিনাদ দুনিয়া। দুই ফুলকে দুনিয়াতে রেখে আসবে, কিয়ামত পর্যন্ত ছেড়ে আসবে। তা আপনারা মহব্বত করছেন কিনা বাবু? একটু হ্যাঁ বলেন। জি, মহব্বত করছেন? জি জি। চিনারা করছেন, চিনারাও মহব্বত করছেন, আপনারা এসেছেন, আপনারা মহব্বত করছেন। অনেকে আসতে পারেননি কিন্তু মহব্বত করে। তিনারা দুই ফুলের খুশবু কিন্তু জান্নাতে পাবে। ঠিক আছে। ও বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ি থেকে কিছুটা তফাতে বাড়ি একটা ঘর করে দিয়েছিলেন আলীকে। ও ঘরে ফাতেমা জওহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার নিয়ে গিয়ে রেখে দিয়ে বলেন, ফাতেমা স্বামীর বাড়িতে ঘর